রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং দুপুরে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কানাডার নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগ সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। দুই দেশের বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে সফটওয়্যার বিনিময়ের উপর জোর দেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 13 রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য তিনি কানাডা সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, সাক্ষাৎকালে কানাডার নতুন হাই কমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে নতুন হাই কমিশনার রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।